The man who has ability to sacrifice his money, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, সে যদি ওয়ালাম ইয়াদুহি কোরবানি না করে, আল্লাহর রাসূল বলেছেন সে যেন আমার ঈদগাহে না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার মসজিদে বা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ না পড়ে। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যখন সাহাবীরা জিজ্ঞেস করেছিল ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ মা হিয়া লাদাহি, এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল বলেছিলেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুতরাং এই কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি? মান কানা লাহু সাআ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। দ্য ম্যান হু হ্যাজ অ্যাবিলিটি টু স্যাক্রিফাইস হিজ মানি, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, সে যদি ওয়ালাম ইয়াদুহি কোরবানি না করে, আল্লাহর রাসূল বলেছেন সে যেন আমার ঈদগাহে না ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার মসজিদে বা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ না পড়ে। আল্লাহ পাকের সিস্টেম হচ্ছে একসাথে যে দুটো বাচ্চা জন্ম হবে, একটা ভাই একটা বোন, এদেরকে বিয়ে করা হারাম। এদেরকে বিয়ে করা কি হারাম। পরের বছর যে দুটো বাচ্চা হবে, এই ছেলের সাথে পরের বছরের মেয়ে, আবার এই মেয়ের সাথে পরের বছরের ছেলে। কথা কি বোঝা যায়? এইভাবে আল্লাহ সিস্টেম করে দিলেন, কারণ তখন এটাই সিস্টেম ছিল, রীতি ছিল, সুন্নাহ ছিল। পৃথিবীতে উম্মত বাড়াতে হবে, মানুষ বাড়াতে হবে, কিন্তু এখন আর এই সিস্টেমটা নাই। এখন বছর বছর যারাই জন্মগ্রহণ করবে, এরা আপন ভাই বোন, একজন আরেকজনকে বিয়ে করা কি হারাম। ঠিক এমনিভাবে যখন আগের বছর জন্ম হলো হাবিলের, পরের বছর জন্ম হলো কাবিলের। হাবিলের সাথে যে বোনটা জন্ম হয়েছে এটা একটু কালো ছিল, আর কাবিলের সাথে যে বোনটা জন্ম হয়েছে এটা একটু সুন্দর ছিল। এখন আল্লাহ পাকের সিস্টেম হচ্ছে কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে। কথা বলেন ঠিক কিনা? করেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنی سے پلا لینا مجھے اللہم صلی علی وعلی آل سیدنا মাওলানা মুহাম্মদ। সম্মানিত সুধী, কাবিলের সাথে যে বোনটা ছিল এটা ছিল সুন্দরী, সুবহানাল্লাহ কোন। হাবিল বিয়ে করবে, হাবিলের সাথে যে বোনটা ছিল এটা একটু কালো ছিল, এটাকে বিয়ে করবে কে? কাবিল। কাবিল তো বেঁকে বসলো না, যেহেতু একটু দুষ্ট প্রকৃতি ছিল, শয়তান ওর উপরে ভর করেছে। ও বলল আমার সাথে যে বোনটা জন্ম হয়েছে আমি তাকে বিয়ে করব। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ পাকের বিধান নয়। তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের বিধানের ডিনাই শুধু আজকে নয়, এটা আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু হয়েছে। এখনো আমরা ডিনাই করি কি করি না? আজ জুমার দিন অনেক মুসলমানের সন্তান তারা নামাজ পড়তে আসবে না। অন্য নামাজ তো ফরজ নামাজ, পাশাপাশি জুমার নামাজও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বিধান পাঠালেন যে আমার বিধানই হলো সর্বশ্রেষ্ঠ বিধান। কাবিল অবশ্যই হাবিলের বোনকে বিয়ে করবে, আর হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে। মানতে ছিল না কাবিল। এখন আদম আলাইহিস সালাম আল্লাহর বিধান জারি করলেন, এরপরে তো আর কিছু লাগে না। কথা বলেন। আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, পরীক্ষা হয়ে যা। কাবিল তুমি যেহেতু শস্য ক্ষেত্রে
শস্য বপন করো, ক্ষেত খামারি করো, তুমি তোমার কিছু শস্য পাহাড়ের উপরে রাখবা। আর হাবিল, তুমি যেহেতু পশু পালন করো, তোমার একটা পশু পাহাড়ের উপরে রাখবা। যার তোমার শস্য অথবা তোমার পশু, যারটা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠাবেন, যারটা জ্বলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তার কোরবানিটাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দরকার ছিল না, কিন্তু কাবিল মানতে ছিল না। কাবিল তার শস্য থেকে বেছে বেছে সবচেয়ে নিকৃষ্ট শস্যগুলি সে পাহাড়ের উপর রাখলো, আর হাবিল তার পশু থেকে সবচেয়ে উৎকৃষ্ট পশুটা, হুইচ ইজ দ্য ফাইনেস্ট, সবচেয়ে সুন্দর পশুটা। এই জন্য দেখবেন কোরবানির পশু মানুষ সুন্দর দেখে ক্রয় করে। কথা বলেন ঠিক কিনা? শিং ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, নাক নাই, কান নাই, চোখ নাই, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ইনশাআল্লাহ আগামী জুমায় কোরবানির মাসালা নিয়ে আলোচনা হবে। দুইজনে দুইটা জিনিস রাখলো, আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন একটা আগুন। যেহেতু আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের হুকুমটাকে মেনেছিল কে? হাবিল না কাবিল? কথা বলেন, কে মেনেছিল? হাবিল। কাবিল মানে নাই। এই জন্য হাবিলের কোরবানিকে আল্লাহ জ্বালিয়ে দিয়ে হাবিলের কোরবানিটাকে কবুল করে নিলেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা আছে কোথায়? পবিত্র কোরআনের সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন, ঘটনাটা শুনাইয়া দেন। আমরা কোরআনের মাধ্যমে, আমরা আমাদের রাসূলের মাধ্যমে ঘটনাগুলি জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে রাসূল, আপনি নবী আদমের দুই সন্তানের কাহিনী, যে সত্য কাহিনী, যে বাস্তব কাহিনী, এটা আপনি আপনার উম্মতদেরকে শুনাইয়া দেন। তারা দুইজন যখন কোরবানি করেছিল, কাবিল কিছু শস্য ওই পাহাড়ের উপরে রেখেছে, আর হাবিল তার প্রিয় পশু থেকে একটা সবচেয়ে সুন্দর পশু পাহাড়ের উপরে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা করবা কুরবানা إذا قربا قربانا فتقبل من أحدهما। আল্লাহ বলেন, দুইজন যখন আমার উদ্দেশ্যে কিছু রাখলো, আমি আল্লাহ রব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আমি কাবিলের ওই পশু কবুল করি নাই। কেন? কাবিল প্রথম থেকে আল্লাহর আইনকে ডিনাই করছে। আমাদের আল্লাহর আইনকে মানতে হবে কি হবে না? আল্লাহর আইন কখনো ডিনাই করা যাবে না। বাস ও বলে বসলো, হাবিলকে বলে বসলো, আমার কোরবানি কবুল হয় নাই, সমস্যা নাই, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কে বলল? কাবিল হাবিলকে বলল, আমার সাথের বোনকে তোমাকে বিয়ে করতে দেব না। তখন কাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ কোন? তাহলে মুত্তাকিন বান্দা হইয়া কোরবানি দিয়েন। কোনো অবৈধ টাকা, কোনো সুদ ঘুষের টাকা, কোনো হারাম টাকা দিয়ে কোরবানি হবে না। আপনাকে মুত্তাকি বান্দা হয়ে কোরবানি দিতে হবে। আপনার পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন শুধু আপনার নয়, আপনার পরিবারের সকলের গুনাহ মাফ করে দিবেন। সুবহান। এখন সে তাকে হত্যা করার জন্য হাত বাড়াইল, তাকে হত্যা করল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, হত্যা করার পরে এই পৃথিবীতে প্রথম হত্যা, পৃথিবীতে
প্রথম হত্যা, এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে। এখন সে কিভাবে কবর দিবে এটা জানে না, এটা তো তার ব্রেনে নাই। মাটি খুঁড়ে যে কবর দিতে হবে, আল্লাহ রব্বুল আলামিন দুটো কাক পাঠিয়ে দিলেন। একটি কাক মারা গেল, আরেকটি কাক এসে কি করলো, মাটি খুঁড়ে খুঁড়ে ওই কাকটাকে কবর দিল। সুবহানাল্লাহ বলবেন না? সে শিখে গেল কিভাবে কবর দিতে হয়। সে কবর দিয়ে দিল হাবিলকে। কিন্তু মনে রাখতে হবে, কাবিল যেহেতু হত্যার ঘটনা পৃথিবীতে প্রথম ঘটিয়েছে প্রথম, ফেরেশতারা তার মৃত্যু ঘটিয়ে তাকে পৃথিবীর এক প্রান্তে আরেকজন ফেরেশতা দ্বারা নিয়োজিত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তাকে একবার হত্যা করা হবে কাবিলকে, আবার তাকে জীবিত করা হয়, আবার তাকে হত্যা করা হয়। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কাবিলের এটা শাস্তি। আর মনে রাখতে হবে এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে তার একটা অংশ কাবিলের আমলনামায় যাবে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে মুত্তাকি বান্দার কোরবানি কবুল করে নেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাহলে মুত্তাকি বান্দা হয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য কোরবানি করতে হবে। কোরবানি মানে কি? জাস্ট ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ইউর মানি ফর মাই আল্লাহ। আমার আল্লাহর জন্য কিছু টাকা আপনি স্যাক্রিফাইস করবেন। এখন আল্লাহর জন্য যে টাকাটা আপনি দান করবেন সে টাকাটা বৈধ হতে হবে না অবৈধ হবে? কথা বলেন, বৈধ হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীতে প্রথম কোরবানির ঘটনা এটা। ভাগ্য ভালো আমাদের সিস্টেমটা এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে নয়। যদি এই সিস্টেম থাকতো, আমরা যারা কোরবানি করি, যদি পাহাড়ের উপরে আমার পশু থাকতো আর আমারটা যদি জ্বালায়া না দিত, বুঝতাম আমারটা কবুল হয়। ধরা খাইতাম কি খাইতাম না? কথা কয় না, কথা কি বোঝা গেছে? আপনি যদি সিস্টেমটা থাকতো কয়জনের কোরবানি কবুল হতো সেদিন বোঝা যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম দান করেছেন। আমরা কোরবানি করি, কারটা কবুল হয় কারটা কবুল হয় না কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি সকলের কোরবানি তোমার শাহী দরবারে কবুল করে নাও, বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা থেকে হাদিস এসেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة, যার কোরবানি করার সামর্থ্য আছে, the man who has ability to sacrifice his money for my Allah, আমার আল্লাহর জন্য যার সামর্থ্য আছে কোরবানি করা। একজনের নামে কোরবানি করতে হয়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? যার সামর্থ্য আছে, ফালাম ইয়াদহি, কিন্তু উনি কোরবানি করলেন না। কথা কি বোঝা যায়? সামর্থ্য থাকার পরেও অবহেলা করে কোরবানি করলেন না। আমার রাসূল বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদের নামাজ পড়তেন না। কত বড় কথা, কত মারাত্মক কথা। তাহলে সামর্থ্য থাকলে কোরবানি করতে হবে একজনের নামে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হয় নাকি? তিনি বারবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। প্রভু ৮৬ বছর হয়ে গেল, একটা সন্তানও আপনি আমাকে দান করলেন না। বারবার দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ৮৬ বছর বয়সে গিয়ে বিয়ে কিন্তু দুইটা হয়ে গেছে, বিবি সায়রা, বিবি হাজেরা।
বিবি সায়রা দেখলেন প্রথম বিবি যে হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মানে ওনার কি হচ্ছে না, সন্তান হচ্ছে না। উনি বিবি হাজেরাকে, এনাদের উপহারকৃত দাসী ছিল, এনাকে বিয়ে করায় দিলেন যে হয়তোবা বিবি হাজেরার ঘরে সন্তান আসবে, আমরা দুইজনে মিলে সন্তান পালন করব। এই পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দরী রমণী ছিল বিবি হাওয়া। কে ছিল? বিবি হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী, যাকে দেখে আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। পাঁজরের হাড্ডি, পিঠের হাড্ডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম দৌড় দিলেন ধরার জন্যে। তখন ফেরেশতারা বলল, না না, ধরতে পারবেন না, বিয়ে করা লাগবে। বিয়ে করায় দেন, লাগবে মহারানা। কি লাগবে ভাই? কথা বলেন, কি লাগবে? আপনারা কি মহারানা ছাড়া বিয়ে করছেন? তো কথা বলেন না কেন? আমি টাকা পাবো কোথায়? আমার তো টাকা নাই। তখন ফেরেশতারা বলল, আল্লাহ পাকের হুকুম, আপনি যদি আখেরি পয়গাম্বর, তখন আখেরি পয়গাম্বর কি পৃথিবীতে আসছেন? জোরে বলেন, আসছেন? তখনও আমার আখেরি পয়গাম্বর ছিলেন। বললেন, আখেরি পয়গাম্বরের উপর আপনি 10 বার দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিয়ের মোহরানা আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দ্বিতীয় সুন্দরী রমণী ছিল বিবি সায়রা। সন্তান হচ্ছিল না। বিবি হাজেরাকে বিয়ের পরে ৮৬ বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন রেসপন্স করলেন, জবাব দিয়ে দিলেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি অবশ্যই তোমাকে একটা সহনশীল এবং ধৈর্যশীল সন্তান দান করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইসহাক আলাইহিস সালাম আসছেন। আগে ইসমাইল আলাইহিস সালাম বড় ভাই, ইসহাক আলাইহিস সালাম ছোট ভাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে মাত্র একজন নবী এসেছে, আমাদের নবী। সুবহানাল্লাহ কোন? ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে ৭০,০০০ পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমাকে সুসংবাদ দিলাম, ইসমাইলের পেয়ে গেলেন একটা সন্তান। পরীক্ষা তো অনেক আগ থেকে শুরু হয়েছে। আগুনে জাপ দিতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? উনি খলিলুল্লাহ, আর আমার রাসূল হচ্ছেন হাবিবুল্লাহ। দুজনেই বন্ধু। পার্থক্য হচ্ছে, খলিলুল্লাহ হচ্ছে আল্লাহ যা চান সব কিছু দিয়ে দেন। খলিলুল্লাহ কি? আল্লাহ যা চান সব কিছু দিয়ে দেন। আল্লাহ বলেছেন, ইব্রাহিম আগুনে জাপ দাও। হযরত জিবরাইল এসে বললেন, আমাকে বলেন, আমি আমার পাখা দিয়ে আগুনটা নিভায়ে দেব। হযরত ইব্রাহিম বললেন, না না, আল্লাহ যেহেতু আমাকে বলেছে আগুনের জাপ দিতে, আমি দেব। আমার আল্লাহ তো দেখতেছেন আমি জাপ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন নিভে গেল। অর্ডার দিলেন কে? আরো জোরে বলেন। শুরু হয়ে গেল পরীক্ষা। ৮৬ বছর বয়সে ছোট্ট সুন্দর শিশু হযরত ইসমাইলের জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, মা এবং সন্তানকে তুমি মক্কায় রেখে আসো। আরেকটা কঠিন পরীক্ষা। আর নবীর চেহারা কত সুন্দর, ছোট্ট একটা বাচ্চা ৮৬ বছর বয়সে হয়েছে। আমরা হলে এই সন্তানকে ত্যাগ করতে পারতাম না। ভালোবাসা আল্লাহর জন্য বেশি, সন্তানের মায়া করে নাই। মা এবং সন্তানকে রেখে এসছে মক্কা। এত বছর বয়স পরে একটা সন্তান পেলাম, তাও ছেড়ে এসছে। 11 বছর হয়েছে, সামান্য বুঝ জ্ঞান হয়েছে, হাঁটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার অর্ডার করলেন, কিভাবে? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। এটা হচ্ছে কোরবানির দ্বিতীয় ঘটনা। পৃথিবীতে মোট 3টি কোরবানির ঘটনা ঘটছে। মানে মানুষ জবাইয়ের ঘটনা কয়টা? আরো জোরে।
তিনটা ঘটনা ঘটছে। ফার্স্ট ওয়ান হচ্ছে কাবিল হাবিলকে হত্যা করেছে। তার আগে আল্লাহ রব্বুল আলামিন পশু দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বুঝালেন আসলে মানুষ হত্যা এটা আসল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে পশুকে কোরবানি করে নিজের মহব্বতটাকে আল্লাহর জন্য, নিজের টাকাগুলিকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরপর ৩ দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় বস্তুকে কোরবানি করছেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরাতুস সাফ ৩৭ নম্বর সূরার ১০০ থেকে ১০৭ নম্বর আয়াত পর্যন্ত, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ এলাকা থেকে মক্কায় চলে আসলেন। পরপর ৩ বার স্বপ্নে দেখলেন তার প্রিয় সন্তান ইসমাইলকে জবাই দিচ্ছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল ৮৬ বছর বয়সে আমি তোমাকে একটি সন্তান দান করলাম যার নাম ইসমাইল। ইব্রাহিম, তুমি ইসমাইলকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে বেশি ভালোবাসো? তুমি কি ইসমাইলের জন্য স্যাক্রিফাইস করছো না আমি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছো? স্বপ্নে যখন দেখালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি ইসমাইলের চেয়ে আমি আল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন এসে সন্তান 11 বছর বয়স হয়ে গেল, মাকে বলল সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দাও। মাকে বললেন না, কেন নিয়ে যাচ্ছেন? বললেন মিনায় আমরা ঘুরতে যাব। হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন মিনায় পৌঁছলেন বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পরপর ৩ দিন স্বপ্নে দেখিয়েছে তোমাকে জবাই দিচ্ছি আমি। মাজা তারা, হোয়াটস ইউর কমেন্টস? তোমার কোনো মন্তব্য আছে কিনা? তখন ইসমাইল আলাইহিস সালাম সুন্দরভাবে বলে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। লাইক ফাদার লাইক সান, যেমন বাবা। আপনার কথা বলবেন না, এই ইংরেজির অর্থ তো জানেন। বলেন যেমন বাবা তেমন ছেলে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি তো কোরবানি করতে পারবেন না, আপনার মায়া তো আমার প্রতি এসছে, আল্লাহর প্রতি না। কিন্তু আমি তো আমার আল্লাহর জন্য রাজি আছি। আপনি আপনার চোখ বেঁধে নেন আর আমাকে উপর করে শোয়ায় দেন। কিভাবে? এইভাবে শোয়ায় দেন, দরকার হলে উপর থেকে কাটেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। ইব্রাহিম আলাইহিস সালামকে উপর করে শোয়াই দিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা একটা কাজ করেন, আমার জামাটা আপনি খুলে নেন। আমার মা তো জানে না যে আমি আল্লাহর জন্য কোরবানি হচ্ছি। ওনাকে সান্ত্বনা স্বরূপ বললেন জামাটা দিয়েন, আর বললেন তার ইসমাইল আল্লাহর জন্য কোরবানি হয়েছে। সুবহানাল্লাহ। আমার মার তো সান্ত্বনা লাগবে, আমার মার তো আমি একমাত্র সন্তান। এখন উপর করে শোয়া দেওয়ার পরে এখন ছুরি চালায় দিবেন। আর কতক্ষণ লাগবে ভাই? আল্লাহু আকবার বলেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন জবাই হইতে আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? কথা বলে না, 2 ঘন্টা? উইদিন সাম সেকেন্ডস দিয়ে দিবেন। আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল লাব্বাইক ইয়া রব। আমি তো সিদরাতুল মুনতাহার ওখানে বসে আছি। জিবরাইল তাড়াতাড়ি যাও, মিনায় চলে যাও, আমার ইসমাইলকে ইব্রাহিম এখনই জবাই দিয়ে ফেলবে।
যদি ইসমাইল জবাই হয়ে যায় তাহলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসতে পারবে না। আমার আখেরি পয়গম্বর পৃথিবীতে আসবে, তিনি তার গুনাহগার উম্মতগুলিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। তার উম্মতগুলিকে আগে নেবেন জান্নাতে, হাউজে কাউসারের পানি আগে খাওয়াবেন। যদি আমার নবী না আসে তাহলে তার উম্মত গুনাহগার উম্মতগুলিকে কে জান্নাতে নিয়ে যাবে? কে অন্ধকার থেকে আলোর দিকে আনবে? কে জাহান্নাম থেকে জান্নাতি করবে? জিবরাইল তাড়াতাড়ি যাও। ইব্রাহিম কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলছে। জিবরাইল বলে আল্লাহ আমি কোথায় আর ইসমাইল কোথায়? আমি কিভাবে এত তাড়াতাড়ি যাব? আমি জানি না। তুমি একটা দুম্বা নাও জান্নাত থেকে, আর একটা পিতলের টুকরা নাও, ইসমাইলকে সরিয়ে প্রথমে ইসমাইলের ওই গলার উপরে পিতলের টুকরাটা ধরবা, কারণ ইব্রাহিম স্বপ্নে দেখেছে পোষাইতেছে। আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই দিচ্ছি, এটা হতেই হবে। নবীদের স্বপ্ন এটা ওহী। কথা বলেন, নবীদের স্বপ্ন কি? ওহী। যেটা রাতে দেখেন সেটা দিনে প্রতিফলিত হয়। আগে জবাই করবে, পোষায়া নিবে, ইসমাইলকে সরাইয়া পিতলের টুকরা সরাইয়া জান্নাতি দুম্বা ইব্রাহিমের তলোয়ারের নিচে দিয়ে দিবা। হযরত জিবরাইল পেরেশান হয়ে গেলেন, বলেন আমি একটি নয় দুইটি নয়, আমার 600 পাখা। কয়টা? জিবরাইলের পাখা কয়টা? 600 পাখা। জিবরাইল বলেন আমি পৃথিবীতে 3 বার আমার 600 পাখা মেলে এসেছি, তার ভিতরে এটা একবার, বাকি 2 বার অন্য সময় বলবো ইনশাআল্লাহ। এই 3 বার পৃথিবীতে আসতে গিয়ে আমি আবার 600 পাখা মেলে দিলাম। আমার 600 পাখা মেললে I can come into the world within some seconds with the help of my 600 wings. আমার 600 পাখা আছে, একটা মারলে আমি 1000 বছরের রাস্তা একবারে যেতে পারি। সুবহানাল্লাহ। আর 600 পাখার শক্তি আমার কত? যখন আল্লাহ বললেন তোমাকে যেতেই হবে, ইটস মাই অর্ডার, তোমাকে যেতেই হবে, আমার ইসমাইল যাতে কোরবানি না হয়। আমি একটি নয় দুইটি নয়, সিদরাতুল মুনতাহা থেকে আমার 600 পাখা মেলে দিলাম। আমার প্রতিটা পাখার ভিতর থেকে ঘাম শুরু হলো। আমার চিন্তা হলো যদি ইসমাইল কোরবানি হয়ে যায় আমি জিবরাইল থাকবো। আমি 600 পাখা মেলে যখন ওই মিনায় আসলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবারের রটা এখনো বাকি, আল্লাহু আকবার আমি শুনতে পেলাম। আমি সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে পিতলের টুকরাটা দিয়ে দিলাম। জবাই হলো, কাটাকাটি হলো। এই ফাঁকে ইসমাইলকে সরাই দিয়ে আমি জান্নাতি দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে সে জান্নাতি দুম্বাটা জবাই করে দিলেন। সুবহানাল্লাহ। সুন্নাতু আবিকুম ইব্রাহিম। যখন সাহাবীরা জিজ্ঞেস করেছিল ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ মা হিয়া লাদাহি, এই কুরবানিটা কি? আল্লাহ রাসূল বলেছিলেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুতরাং এই কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি? মান কানা লাহু সাআ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দ্য ম্যান হু হ্যাজ অ্যাবিলিটি টু স্যাক্রিফাইস হিজ মানি, যে তার টাকাকে স্যাক্রিফাইস করতে যা আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, সে যদি ওয়ালাম ইয়াদুহি, কোরবানি না করে, আল্লাহর রাসূল বলেছেন সে যেন আমার ঈদগাহে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার মসজিদে বা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ না পড়ে। সুতরাং যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো পশু দেখে, সুন্দর পশু দেখে কোরবানি করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।